হেই, হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই বছর তো 2 দিন ধরে সরস্বতী পুজো চললো, তার ভাইবস কিন্তু আমার এখনও কাটেনি। তো তোমাদের সবার পুজো কেমন কাটলো কমেন্টসে জানিও। আমাদের বাড়িতে রবিবার পুজো করেছিলাম, পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছিলো সেই শুক্রবার থেকে। তো দেখতে থাকো কেমন করে পুজোর আয়োজন করেছিলাম। শুরুতেই বলে রাখি, ফুলঝাড়ু দিয়ে কাজ করতে আমার বড্ড অসুবিধা হয়, তাই একদম নতুন শলাকাঠি নিয়ে দড়ি দিয়ে বেঁধে কাজে লেগে পড়েছিলাম। ঘর ঝাড়া, ঘর মোছা সব কমপ্লিট করে কাজ কিছুটাই এগিয়ে রেখেছিলাম। তারপর শনিবার দিন মা বাড়ির উঠোনটা ভালো করে লেপে দিয়েছিল, আর তখন থেকেই পুজো পুজো ভাইব স্টার্ট হয়ে গেছিলো। আর এদিকে বুনু ঠাকুর বসানোর জায়গাটা ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছিল। সব কিছু মোটামুটি কমপ্লিট করে সন্ধ্যায় আমি, বুনু আর বাবা মিলে সাইকেল নিয়ে চলে গেলাম পুজোর বাজার করতে। বাজারে তো অনেক ভিড় পড়ছিল। টুকটুক করে কিছু ফুল, স্পেশালি পলাশ ফুল, গাঁদা ফুল, কিছু ফল, ঠাকুরের জন্য কিছু জিনিস, আবার কিছু সবজি বাজার আর প্যান্ডেল ডেকোরেশনের জন্য কয়েকটা আর্টিফিশিয়াল কালারফুল ফ্লাওয়ার চেন কিনে এনেছিলাম। সব বাজার হয়ে যাবার পর চলে গেলাম ঠাকুর আনতে। চারপাশে এত সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়ে রেখেছিল, দেখতে দারুণ লাগছিল। আমরা তার মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। বাই দ্য ওয়ে, বুনুসার জন্য প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। আজ এই পর্যন্ত, ব্লগটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই।